প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই ছোট্ট ইস্তেগফারের আমলটি কখনোই ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই ইস্তেগফারটি পড়তেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ইস্তেগফারের আমল করবে ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আপনার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই ছোট্ট দামি ইস্তেগফারটি যদি পড়েন, আল্লাহ তাআলা 25টি পুরস্কার আপনাদেরকে দিবেন। এত দামি, এত ফজিলতপূর্ণ পুরস্কার, যেই পুরস্কারগুলা যদি আমি পেয়ে যাই, আপনারা যদি পেয়ে যান ইস্তেগফারের আমলের কারণে, দুনিয়াতে আপনার কোনো কিছুর আর অভাব থাকবে না। পরকালে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এই ইস্তেগফার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, যদি তোমরা ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমাদের সকল পেরেশানিগুলা দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের দরজাগুলা খুলে দিবেন। এত পরিমাণে রিজিক দিবেন যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। এই শ্রেষ্ঠ জিকির বড় দামি জিকির, এই শ্রেষ্ঠ ইস্তেগফার বড় দামি ইস্তেগফার। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন এবং ইস্তেগফার করুন। ইস্তেগফার করলে কলব পরিষ্কার হয়ে যায়। ইস্তেগফার পড়লে কলবের মধ্যে কোনো আর ময়লা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা বেশি বেশি পরিমাণ ইস্তেগফার পড়ো। বৃষ্টির পানি যেমন করে বর্ষণ হয়, ইস্তেগফার যদি আমরা পড়ি তাহলে আমাদের কলব থেকে, আমলনামা থেকে গুনাহগুলা ঝরে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল হলো ইস্তেগফার। সাহাবায়ে কেরামরা ইস্তেগফার করেছেন, এমনভাবে ইস্তেগফার করতেন চোখের পানি দিয়ে তাদের বুক ভেসে যেত। যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা ইস্তেগফারের আমল করেছেন। ইমানদার মুমিন মুত্তাকি যারা ইস্তেগফার বেশি বেশি পড়ে তারা। প্রিয় মা বোনেরা আমার, ইস্তেগফার যদি আপনি, যেই ছোট্ট দামি ইস্তেগফারের কথা বলছি, ইস্তেগফারটি যদি পড়তে পারেন 25টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। এই 25টি পুরস্কার আমরা প্রথমে শুনে নিব, তারপর কিভাবে আমলটা করব, কোন সময় পড়ব, কিভাবে পড়ব আমরা জেনে নিব। ইস্তেগফারের 25টি প্রধান পুরস্কার ফায়দা। 1 নাম্বার, ইস্তেগফার পড়লে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছেন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সব পাপ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছেন, ইস্তেগফার পড়লে সেই গুনাহগুলাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে, সেই গুনাহগুলাকে বদলায়া নেক দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, এই ছোট্ট ইস্তেগফারটি যদি পড়েন, 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আযাব গজব থেকে হেফাজত করবেন।
ব্যক্তিগত জীবনে আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন, পারিবারিক জীবন থেকে আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 4 নাম্বার, ইস্তিগফার পড়লে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। দুনিয়ার আগুন থেকে আরো বহু গুণ বেশি উত্তাপ হচ্ছে জাহান্নামের আগুন। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। 5 নাম্বার, আপনার ব্যক্তিগত জীবন থেকে, সংসার থেকে, পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, দরিদ্র দূর হয়ে যাবে। ইস্তিগফার পড়লে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 6 নাম্বার, বরকতময় বৃষ্টি। আপনি যদি ইস্তিগফার পড়েন, আপনার ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দিবেন, জমিন উর্বর হয়ে যাবে, জমিনের মধ্যে ফসল ফলাদি ভালো হবে। 7 নাম্বার, ধন সম্পদ প্রাচুর্য। ধন সম্পদ প্রাচুর্যের মধ্যে বরকত হবে, টাকা পয়সায় বরকত হবে, ধন সম্পদে বরকত হবে, বাড়ি গাড়িতে বরকত হবে। আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে ধন দৌলত এত পরিমাণে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। 8 নাম্বার, যাদের সন্তান নাই, ছেলে হয় না, মেয়ে হয় না, যারা বন্দা আছেন যাদের ছেলে মেয়ে হয় না, এই ইস্তিগফারের আমল হচ্ছে বড় দামি আমল। ইস্তিগফারটি যদি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত নেককার সন্তান দিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করে দিবে। 9 নাম্বার, উত্তম জীবিকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জীবিকা দান করবেন। আল্লাহ তাআলা হালালভাবে রিজিক দিবেন, হালাল খাদ্য খাওয়ার তৌফিক দিবেন, হালাল রিজিক দিবেন, রিজিকের সব দরজাগুলো আপনার জন্য করে দিবেন। 10 নাম্বার, অপ্রত্যাশিত রিজিক, অর্থাৎ আপনি এই রিজিক কখনো চিন্তা করেন নাই, কল্পনা করেন নাই, এমন এমন জায়গা থেকে আল্লাহ হালালভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সা উপার্জনের ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার কল্পনাতেও ছিল না। 11 নম্বরে ইস্তিগফার পড়লে চরম বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন। যে কোনো বিপদে আপনি পড়বেন, ইস্তিগফারটি যদি প্রতিদিন পড়েন চরম বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 12 নম্বর, আল্লাহ তাআলা দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, মানসিক চাপ দূর হয়ে যাবে। 13 নম্বর, আপনার যত কষ্ট আছে, দুঃখ আছে, সব কষ্টের সমাধান আপনি পেয়ে যাবেন। আর কোনো কষ্ট আল্লাহ তাআলা রাখবেন না। অনেক কষ্ট পেয়েছেন, ভবিষ্যৎ জীবনে আল্লাহ তাআলা আপনার সুখকর জীবন দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। 14 নম্বর, শত্রুর দুশ্মনী থেকে, হিংসুক থেকে, দুশ্মনের ক্ষতি থেকে, আল্লাহ তাআলা সকল ধরনের ক্ষতি থেকে, দুশ্মনের ক্ষতি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 15 নম্বর, রোগ থেকে মুক্তি পাবেন। যে কোনো রোগ, কঠিন ও জটিল রোগ, মা বোনেরা, যে কোনো রোগ হতে পারে। যদি আপনি ইস্তিগফারটি পড়তে পারেন, আল্লাহ তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন। 16 নম্বর, ইস্তিগফার পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 17 নম্বর, আল্লাহর নৈকট্য লাভ হবে। আল্লাহর নৈকট্য যদি লাভ হয়ে যায়, দুনিয়া আপনার কাছে নত হবে, পরকালে আছে মহা পুরস্কার। 18 নম্বর, আল্লাহ তাআলা আপনার কলবের গুনাহগুলা মাফ করে
আপনার কলবে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন। এই কলবটা পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে। 19 নাম্বার, অদৃশ্য থেকে আল্লাহর সাহায্য আসবে। বিপদে পড়েছেন, কোনো মানুষ আপনার সাহায্য যদি নাও করে, গায়ব থেকে, অদৃশ্য থেকে আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। 20 নাম্বার, আপনার জেহান মেধা শক্তি বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা জেহান জাকাওয়াত বাড়ায়া দিবেন। 21 নাম্বার, আমলের শক্তি। ইস্তেগফার পড়লে নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে। 22 নাম্বার, আল্লাহ তাআলা উন্নত মর্যাদা দান করবেন, দুনিয়াতে সবাই সম্মান করবে, পরিবার বলেন সমাজ বলেন, দুনিয়া আখিরাতে সম্মান বেড়ে যাবে। 23 নাম্বার, কিয়ামতের দিন কঠিন ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। 24 নাম্বার পুরস্কারও হলো, আপনি যদি ইস্তেগফারটি পড়েন আপনার আমল নামা আল্লাহ নেক দ্বারা ভারী করে দিবেন। 25 নাম্বার পুরস্কারটি বড় দামি। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ীভাবে জান্নাত দান করবেন। এই ছোট্ট ইস্তেগফারটি পড়লে 25টি পুরস্কারের কথা বললাম। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, এই পুরস্কার ছাড়াও হাজার হাজার পুরস্কার আছে, পাবেন। এই ইস্তেগফার প্রত্যেক দিনে সকালবেলা ফজরের পরে এই ইস্তেগফার পড়বেন 100 বার, মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে। ফজরের পরে 100 বার, অথবা মাগরিবের পরে অথবা ঘুমানোর আগে পড়বেন 100 বার। আর যদি বলেন যে হুজুর যদি 3 টাইমে পড়ি, ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, রাতে ঘুমানোর আগে 100 বার, তাহলে তো কোনো কথা নাই, আরও বেটার, আরও উত্তম। ইস্তেগফারটি ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়বেন ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, অথবা রাতের বেলা ঘুমানোর আগে 100 বার। আর ফজরের পরে, মাগরিবের পরে, রাতে ঘুমানোর আগে 3 টাইমে পড়তে পারলে উত্তম। তারপরে ইস্তেগফার পড়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ যদি পড়েন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি পড়ার পরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে, আমল করার পরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এটা ইসমে আজম, এ নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। সে আল্লাহ পাকের নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি সব কিছু চাওয়ার পরে
আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক দিন এই ছোট্ট দামি ইস্তিগফারের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান